আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. قال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে, অশেষ দয়াতে আমরা আজকে জালসা মাহফিলে বসতে পেরেছি, তাফসির মাহফিলে বসতে পেরেছি, কোরআনের মাহফিলে বসতে পেরেছি, কোরআনের আলোচনায় বসতে পেরেছি, কোরআনের বাগানে বসতে পেরেছি, আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
পাশাপাশি যত দরুদ তাসবিহ তাহলিল পড়েছি সবটুকুন সোনার মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তামাম মাটির নিচে যত মমিন আত্মীয় স্বজন শুয়ে আছে, আল্লাহ মাটির নিচে অন্ধকার কবরে তাদের আরওয়াহ সবটুকু বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমাদের কার মা নাই, বাবা নাই, পিতা নাই, মাতা নাই, তারা মাটির নিচে অন্ধকার কবরে কি অবস্থায় আছে জানি না রে মাওলা। যদি তারা বিপদে থাকে আল্লাহ তাদেরকে দয়া করে মায়া করে ক্ষমা করে দেন, মাফ করে দেন এবং তাদেরকে তাদের কবরখানা জান্নাতের সাথে সংযোগ বানিয়ে দেন আল্লাহ, এবং তাদের কবরখানা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আল্লাহ। তাই আল্লাহ তাআলা আপনার কাছে প্রথমে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই। তাই আপনি আমাদেরকে আজকে মাহফিলে শোনার জন্য, বলার জন্য যে তৌফিক দান করেছেন, আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনের কথা আজকে বলবো। আজকে কোরআন আমাদের, কোরআন কি জিনিস, কোরআন আমাদের কি কাজের, কোরআন আমাদের কি কাজে লাগে বা কোরআন কোথায় কোথায় লাগে, কোরআন থেকে আমাদের কি পায়, কোরআন থেকে আমাদের কি হয় ইত্যাদিভাবে আমি কোরআন সম্বন্ধে কিছু কথা আপনাদের সম্মুখে বলতেছি। আপনারা দিল ও মন লাগিয়ে শুনুন এবং আমরা যারা নেটের সামনে আছি এবং নেটের সাথে আছি আমার সকলকে আমি ধন্যবাদ জানাই আল্লাহ তাআলা, এবং সকলকে আমি আল্লাহর হস্তে সুস্থ কামনা করি। তাই যা হোক, আল্লাহ তাআলা আমাদের কোরআন মজিদ দেখেন, যে কোরআন মজিদ আমাদের আজকে বিশ্বে যদি কোরআন মজিদ না থাকতো, কোরআনুল কারিম যদি না থাকতো, আজকে আমরা অন্ধকারে হাবুডুবু খাইতাম, অন্ধকারে ভরাডুবি খাইতাম, এবং কোরআন থাকার পরও আমরা অনেকে এখনো ভরাডুবি খাচ্ছি, হাবুডুবু খাচ্ছি। আজ কোরআনকে নিয়ে আমরা কত ষড়যন্ত্র করতেছি, কোরআনকে হারিয়ে দেওয়ার জন্য, নিপাত করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য, আমরা একেবারে তাকে বিতাড়িত করার জন্য কত অনেকে উঠে পড়ে লেগেছি। এর বিভ্রান্তি করার জন্য মানুষ অনেকে অনেকভাবে এটা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছেন। তাই আমরা যারা দিন দরদীয় সোনামণি ভাইয়েরা, আমরা যারা ইসলামকে মেনেছি, ইসলামকে ভালোবেসেছি এবং দিনকে ভালোবেসেছি, আমরা যেন আমাদের ইসলামকে মজবুত করে ধরে রাখতে পারি, দিনকে মজবুত করে ধরে রাখতে পারি, এবং যেন আমরা আমাদের ইমানকে ধরে রাখতে পারি, আমাদের ইমানগুলি যেন নড়বড়ে না হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই শক্তি দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কারো কথায় কোনো বিভ্রান্তি হব না, কারো কোনো 2 নাম্বার 3 নাম্বার হাদিস নিয়ে কোনো কথায় বিভ্রান্ত হব না, এবং জাল হাদিস নিয়ে বিভ্রান্তি হব না, জয়ীফ হাদিস নিয়ে বিভ্রান্তি হব না। আমরা নকল কোনো কথা শুনে বিভ্রান্তি যাতে না হয়ে যায়, আমরা ইমানকে যেন মজবুত রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই শক্তি দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আজকে কোরআন দেখেন, কোরআন আমাদের কত চিরসাথী দেখেন। যখন আমরা কোরআন যখন জন্মগ্রহণ করি, যখন জন্ম নিই, মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, এবং যখন আমরা দুনিয়াতে এসে যাই, তখন আমাদের প্রথমে কোরআন শিক্ষা দেওয়া হয়, তখনই আমাদের কানে আজান দেওয়া হয়, তাকবীর পড়া হয়, এবং আল্লাহ তাআলাকে নাম আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়। তখন থেকে আমাদের কোরআন, তখন থেকে আমাদের ইসলাম, তখন থেকে আমাদের দিন স্টার্ট হয়ে যায়, শুরু হয়ে যায়। তাই আমরা তখন থেকেই যে যারা ভালো মানুষ, যারা আল্লাহকে চিনে, দিনকে চিনে, ইসলামকে চিনে, নবীকে চিনে, রসুলকে চিনে, তারা তখন থেকেই ভালো পন্থা বেছে নেয় এবং তারা তখন থেকেই ভালো পথে হাঁটতে শুরু করে, তারা তখন থেকে ভালো পথগুলি বেছে নেয় এবং যত রকমের নোংরামি খারাপ পথগুলো তারা ত্যাগ করে, তারা একেবারে ধিক্কার জানায়। এই জন্য যারা আল্লাহর হস্তে
মুমিন হয়ে যাবে এবং দিনদার হয়ে যাবে, তারা সেই আজান শুনে, সেই একামত শুনে একেবারে তারা পবিত্র হয়ে যায় এবং সারা জনম জনম যতদিন তারা বেঁচে থাকবে তারা আল্লাহর কাজকে সাহায্য করবে, দিনকে সাহায্য করবে এবং আল্লাহর হস্তে তারা মানুষকে দাওয়াত দিবে, ভালো কাজ শেখাবে, ভালো কথাগুলি বলবে। এবং কোরআন মজিদ দেখেন আমাদের কত জায়গায় লাগে। কোরআন মজিদ যখন আমরা কোনো মিলাদ মাহফিল করি তখন আমাদের কোরআন মজিদ লাগে, যখন আমরা কোনো দোকান উদ্বোধনী করি তখন আমাদের কোরআন মজিদ লাগে, যখন আমরা বাচ্চাদের আকিকা দিই তখন আমাদের কোরআন মজিদ লাগে, যখন আমরা মৃত্যুবার্ষিকী পালন করি তখন আমাদের কোরআন মজিদ লাগে, আমরা যে কোনো সেমিনার যখন করি তখন আমাদের মিটিং মিছিল যখন করি আমরা তখনই আমরা প্রথমে কোরআন মজিদ লাগে। এই জন্য আমাদের বিভিন্নভাবে কোরআন মজিদ লাগে। কোরআন আমাদের আসার সময়তো লাগে, আমাদের যাওয়ার সময়তো লাগে। দেখুন, কোরআন মজিদ যখন আমরা মৃত্যুবরণ করি তখন আমাদের জানাজায় কোরআন মজিদ লাগে এবং তারা মোনাজাতে লাগে এবং মাটি দেওয়ার সময় লাগে। প্রত্যেকটা কাজে এমনিভাবে আমাদের জীবনের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে কোরআন মজিদ জড়িত হয়ে আছে, জড়িয়ে আছে, যে আমরা আকিকা থেকে শুরু করে নাম রাখা থেকে শুরু করে নাম রাখার সময়তো আমরা ভালো কোরআন মজিদের নামগুলি খুঁজে খুঁজে বের করে ভালো নামগুলি আমরা বাচ্চাদের রেখে দিই। এবং আমরা যখন যে কোনো দোয়া খাইর করি, ইফতারি করি আর মাহফিল করি আর জালসা করি আর তাফসির করি এবং যে কোনো মিটিং সিটিং করি না কেন, আমাদের প্রত্যেকটা এমনিভাবে প্রত্যেকটা জায়গাতে আমাদের কোরআন মজিদ লাগে। তাই কোরআন মজিদ ছাড়া আমাদের বাঁচার কোনো আধার নাই, কোরআন মজিদ ছাড়া আমাদের চলার কোনো উপায় নাই, কোরআন মজিদ ছাড়া আমাদের কোনো জীবনের দাম নাই। এই জন্য আমরা এখনও কোরআন মজিদকে যারা চিনলাম না, যারা বুঝলাম না, যারা জানলাম না, তারা একেবারে অজ্ঞ হয়ে থাকলো। আমরা এখনও কোরআন মজিদকে চিনার জন্য আসি, বোঝার জন্য দেখি এবং গবেষণা করি এবং তার ভিতরে কি রয়েছে দেখি। কোরআন মজিদ এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি বই, যেই বইয়ে, যেই গ্রন্থায়, যেই কিতাবে কোনো ভুল নাই, শুধুই পরামর্শ, শুধুই উপদেশ, ভালো কথা, মন্দ কথা, ইহকালের কথা, পরকালের কথা, আকাশের কথা, জমিনের কথা, কৃষিকাজের কথা, ব্যবসার কথা, চাকরির কথা এবং ব্যবসার কথা এবং যত রকমের কাজের কথা, বিয়ের কথা, কাজীর কথা, একেবারে সম্পূর্ণ কথা আল্লাহ তাআলা কোরআন মজিদের ভিতরে দিয়ে রেখেছেন। এবং আমাদের সংসার কিভাবে চালাইতে হবে, জীবন কিভাবে চালাইতে হবে, আমরা সঙ্গিনী কিভাবে নিয়ে চলব, আমরা বিয়ে কিভাবে করব, ইত্যাদিভাবে আমাদের কোরআন মজিদকে লাগেই। তাই আমরা কোরআন মজিদের আমরা যেন বিরোধিতা না করি, কোরআন মজিদের যেন আমরা শত্রুতা না করি, কোরআন মজিদের সাথে যেন আমরা পাঁইতারামো না করি। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন মজিদকে যারা নিয়ে ষড়যন্ত্র করছে কখনোই তারা এই বাতি নিভাইতে পারবে না, তারা কখনোই বাতি নিভাইতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছে, কোরআন মজিদ আমি নিজেই নাজিল করেছি, আমি নিজেই হেফাজত করব। এজন্য কেউ কোনো ষড়যন্ত্র করে কোরআন মজিদকে নিভাইতে পারবে না, উঠাইতে পারবে না। তাই আসুন আমরা আল্লাহ তাআলা কোরআন মজিদকে দেখুন এমনি এমনি পাঠায় নাই। আল্লাহ তাআলা তার ভাষায় বলছে, সূরা আনআম আয়াত হচ্ছে 37, পৃষ্ঠা হচ্ছে 215। আল্লাহ তার ভাষায় বলছে, ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন।
জিনা। আল্লাহ বলছে আমার দপ্তরে লৌহে মাহফুজে আমি কিছু না লিখে ছাড়ি না। আল্লাহ লৌহে মাহফুজে কোরআন লিপিবদ্ধ রয়েছে, ওখানে লেখা রয়েছে, ওখানে সুন্দরভাবে রয়েছে, আসল কপি রয়েছে। এই জন্য কোরআন মজিদের সাথে ও বেঈমানেরা, ও নাস্তিকেরা, ও ফেরাউনেরা, ও মুশরিকেরা, তোমরা যত শয়তানি করো না কেন, তোমরা যত বাড়াবাড়ি করো না কেন, যত কোরআনের ক্ষতি করতে চাও না কেন, যত ইসলামের ক্ষতি করতে চাও না কেন, যত দিনের ক্ষতি করতে চাও না কেন, এক যারাও কোরআনের ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি হবে না, দিনের ক্ষতি হবে না। ক্ষতি হবে তোমাদেরই, শুধু ক্ষতি হইবে। ইহকালও ক্ষতি হইবে, পরকালও ক্ষতি হইবে। ও আমার সোনা মানিকেরা, দিন দরদি ভাইরা, তাই আমরা যেন কোরআনের সাথে, দিনের সাথে, ইসলামের সাথে আর যেন বাড়াবাড়ি না করি। আমরা যেন সোজা পথে চলে আসি, আমরা যেন সঠিক পথে চলে আসি, যাতে করে আল্লাহ তাআলা আমাদের প্রতি যেন রাজি খুশি হয়ে যান। তাই আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের কথা বলেছে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা শুধুমাত্র একমাত্র জিন আর ইনসানকে আমি পৃথিবীতে পাঠাইলাম, শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্য পাঠাইলাম, আমার জিকির আজকারের জন্য পাঠাইলাম, আমার তসবিহ তাহলিলের জন্য পাঠাইলাম, আমার গোলামি করার জন্য পাঠাইলাম, তোমাদেরকে মাস্তানি করার জন্য পাঠাই নাই, তোমাদেরকে রাজা বাদশাহ করার জন্য পাঠাই নাই। রাজা বাদশাহ পৃথিবীর কেউ না, শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র আমি, শুধুমাত্র খোদা, শুধুমাত্র এলাহ। তাই দুনিয়ার মানুষেরা ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য তোমরা পরীক্ষা দিতে গিয়েছো গো, তোমরা সেইখানে বাড়াবাড়ি